الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। الحمد لله ثم الحمد لله سورة بقرة ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে 102তম ক্লাস। গত ক্লাসে আমরা 267 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 268 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আয়াতে ধারাবাহিকভাবে দানের উপর নির্দেশনা দিয়েছেন। কি দান কিভাবে করলে ফায়দা পাওয়া যাবে আর কোন দান করলে ফায়দা পাওয়া যাবে না সেভাবে আমরা বিস্তারিত আলোচনা করেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء. الله يعدكم مغفرة منه وفضلا. الله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. 268 এবং 269 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই, এবং তোমাদের ফাহিশ অশ্লীলতার দিকে আদেশ করছেন। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, অথচ আল্লাহ তোমাদেরকে উহাতে ক্ষমার ওয়াদা করছেন। অফাদল এবং অনুগ্রহে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্তকারী এবং জ্ঞানী। আর শাইতান, এটা আমরা বুঝলাম। শাইতানের বহু বচন শায়াতিন। ইয়াইদুকুমুল ফাকর, ইয়াইদ ওয়াদা ইয়াইদ, মানে ওয়াদা করা, প্রতিশ্রুতি করা, ভয় দেখানো, বিভিন্ন অর্থে ব্যবহৃত। আর ফাকরাত হলো দারিদ্রতা। ওয়ায়ামুরুকুম, আমারা ইয়ামুর, আদেশ করা, ফাহশা অশ্লীলতা। আমরা এখানে শব্দগুলো একটু দেখে নিই। ওয়াদা ইয়াইদ, কোন বাব? দরাবা ইয়াদিল্লু, মাত্র ওয়াদ, ওয়াদা, ওয়াদা। কম অন, এটা কোন ধরনের ফেল হচ্ছে? আল ফেল আল মুতাল উইক ভার্ব। কোন ধরনের উইক ভার্ব বলেন? ফিলুল আরে, মুতাল্ল। বুঝতে ভাই? মুতাল্ল। না, মোতায়েন তো অবশ্যই, বাট উইকটা, উইকের মধ্যে তিন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি সেটা বলছে। ও আচ্ছা আচ্ছা। প্রথমটা হলো মিসাল 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 মিসাল, তাই না? প্রথম অক্ষরটা দুর্বল। মিসাল, আজওয়াফ ও নাকের মিসাল। এই ওয়াদা ইয়াউদু হয়ে যাবে কি এখানে? ইয়া ঈদ, ইয়া ঈদ, ইয়া ঈদ। তো শয়তান যেহেতু ওয়াদা করছে, মানে শয়তান এখানে ভয় দেখাচ্ছে যে তোমরা যদি দান খেরাত করো তাহলে তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতাম। এখানে আর একটা হচ্ছে আমারা, আমারা ইয়া মুর, এটা কয় নাম্বার, কোন বাব?
নাসারাইজ। নাসারাইয়াত, মাশাআল্লাহ। মাসদার হচ্ছে আমর, আদেশ। আম, আদেশ করা। তাহলে ইয়ামুরুকুম ফাহশাও, ফাহশা, ফাহশা, এটা ডিক্টর, অশ্লীলতার দিকে আদেশ করছে। তাহলে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের উপরে আমাদের বিভিন্ন ধরনের আদেশ দিচ্ছিলেন যে কি রকম দান আমরা করব, এবং দানের আমাদের লক্ষ্য হওয়া উচিত কি। তাহলে আর শাইতান ইয়াইদুকুম, ইয়াইদু, তাহলে শয়তানটা যেহেতু ইসেম, শুরু হয়েছে বাক্যটা ইসেম দিয়ে, তাহলে এটা কি হবে এখানে? মুক্তদা। মুক্তাদা। তাহলে এটা তো আল্লাহ এভাবে পারতো, ইয়াইদুকুমুশ শাইতানু ফুকারা, জুমলাতুল ফেলিও করতে পারতো, কিন্তু এখানে ইসমিয়া কেন বলবো? এমফাসাইজ। এমফাসিস, মনে রাখতে হবে আরবি গ্রামারে জুমলাতুল ইসমিয়ার তাকিদ বেশি, ইমফাসিস বেশি। এটা হচ্ছে শয়তানি, শয়তানি তোমাদেরকে ভয় দেখাচ্ছে, মানে জোর দেওয়া হচ্ছে এখানে। তাই ইয়াইদু ফেল মুদারিউন, যে কিছু বলছেন, ফেল মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইলকে ইয়াইদুর মুস্তাতির হুয়া, কুম মাফুলুন বিহি, ফাকরা, দারিদ্রতা। তাহলে ফাকরা হচ্ছে মাফুলুন বিহি টু। সানি, কুম হচ্ছে মাফুলুন বি আউয়াল, ফাকরা হচ্ছে মাফুলুন বি সানি। তাহলে ইয়াইদু কুমুল ফাকরা, সে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাচ্ছে। এই ইয়াইদু কুমুল ফাকরা জুমলাতুল ফেলিয়ে হয়ে শয়তানের কি হচ্ছে, এটা খাবার, খবর হয়ে পুরাটুকু জুমলাতুল ফেলি, ইসমিয়া। সরি জুমলাতুল ইসমিয়া, না মাশাআল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে কিভাবে ফকির দরিদ্রতার ভয় দেখাচ্ছে, কেমন করে? কারণ যেহেতু আগে দানের কথা বলা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, দান করলে কি হবে, একটা বীজ লাগালে যেরকম 60টা শীষ হচ্ছে, প্রত্যেকটা শীষ থেকে 100 করে আবার দানা হচ্ছে, এবার 700 গুণ বেড়ে যাচ্ছে, আবার 700কে মাল্টিপ্লাই করলে হাজার হাজার গুণ বেড়ে যাচ্ছে, দানের ফজিলত এরকম। ওইখানে ভয় দেখা, তুমি এত দান করবা, দান করলে তোমার টাকা পয়সা কমে যাবে, অর্থ সংকট হবে, অত বাদ দাও, অত দরিদ্র হয়ে যায়, এই ভয়টা শয়তান সবসময় মুমিনদেরকে দেখাচ্ছে, যাতে আমরা দান খায়রাত থেকে আমরা পিছিয়ে থাকি, নিরুৎসাহিত হই। ওয়াইয়ামুরুকুম, হচ্ছে হরফ আতফিন, ইয়ামুরু তো বললাম, আমারা ইয়ামুরু, আদেশ করা, হুকুম করা, ঠিক আছে, বা উৎসাহিত করা, যেটাই বলি আমরা। ইয়ামুরু ফেল মুদারিন মারফুন বিদাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, আবার সেই শয়তান, কুম মাফুলুন বিহি এক নাম, বিল ফাশায়, বি যার ফাশায় মাজার মাজরুর মুতাল্লিক হবে ইয়ামুরুর সাথে, এবং সে তোমাদেরকে ফায়সার দিকে ধাবিত করে, অশ্লীলতার দিকে আমাদেরকে ধাবিত করে, মানে সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে ফকির হওয়ার জন্য আমাদেরকে দরিদ্রতার ভয় দেখাচ্ছে, ঠিক আছে, আবার ফায়সার দিকে কিভাবে নিয়ে যাচ্ছে? এনকারেজ করছে। এটার অর্থটা কি? এই দারিদ্রতা দানের সাথে ফায়সা, এটার কি সম্পর্ক? কারো আইডিয়া? মানে যখন আমরা দান খয়রাত করব না, ভালো কাজে, খারাপ কাজে দান খয়রাত করব, আর খারাপ কাজটা যে ফাহশায় রয়ে গেছে, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কাজ কারবার আমরা বেশি করব, তখনই অশ্লীলতা চলে আসবে। সেটাই আল্লাহ এখানে বোঝাচ্ছে, এই দুটোর সম্পর্ক এভাবে। তয়মুরুকুম বিল ফাহশায় জুমলাতুল ফেইলিয়া হয়ে মাতুফুন আলা শয়তান। ইয়াইদু ফাকরা। হ্যাঁ, পাঁচ জুমলাটার ইয়া হইলো মাওতুকুন। মাতুফ হবে কোনটার উপর? ইয়াইদু কুমুল ফাকরা, হ্যাঁ, এই দেখুন। তাই না? হয়ে গেল, তা দুইটা, একটা পেলাম জুমলাতুল ইসমিয়া, পরের হলো জুমলাতুল এলিয়া। ফেইলিয়া। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তাহলে দেখেন দান থেকে আল্লাহ কোথায় চলে আসছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদল। ওটা কি এখানে
আচ্ছা। বলে এর সাথে কানেক্টেড তো, রিলেটেড না? রিলেটেড। শয়তান থেকে আল্লাহ চলে আসে, এটা তো আলাদা আলাদা। আতফ, হরফ না, তো আতফ। হবে না, ইস্তেনাফিয়া, কারণ এতক্ষণ শয়তানের কথা বলার সময় আল্লাহর কথা চলে আসে, ওদের দুটো আলাদা সেন্টেন্স। কি বলেন আপনারা? যদি শয়তানের ব্যাপারে কথা হতো তাহলে বলতে পারলাম আতফ, যেমন অয়া মুরুবি, অটা আতফ, কিন্তু এই অটা হরফ ইস্তেনাফি। মানে এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সটা জবাবের মতো হয়। আগের সাথে কানেক্টেড না, কারণ শয়তান প্রসঙ্গ বাদ দিয়ে আল্লাহ তার নিজস্ব প্রসঙ্গে আসছে। আল্লাহু ইয়াইদুকুম, এবং আল্লাহ তোমাদেরকে কি করছেন? শ্রুতি। ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, মাগফিরা, কিসের? ক্ষমার, মিনহু উভয়, অফাদ এবং অনুগ্রহ। তাহলে মাগফিরাত কেমন করে চলে আসলো আমাদের? মাগফিরার, ক্ষমার অপোজিট কি? পানিশমেন্ট, শাস্তি, তাই না? তাহলে শয়তান কি করতে আমাদের শাস্তি। আল্লাহর পানিশমেন্ট দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দারিদ্রতা ভয় দেখাইয়া, ভাষায় অশ্লীলতার দিকে আমাদেরকে নিয়ে, আমরা আল্লাহর গজবের ভিতরে আমাদের নিয়ে যাচ্ছে, কি তাই না ব্যাপারটা? অথচ আল্লাহ কি করছেন? তিনি ওয়াদা দিচ্ছেন মাগফিরা, আল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের, মিনহু, ইয়ে হইতে, কি হইতে? তার থেকে। হ্যাঁ, তার থেকে। এই যে ফাহশা, বিভিন্ন ধরনের, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন যদি আমরা দান খায়রাত করি, তাহলে আমাদের ক্ষমা হবেন। মানে অনুগ্রহ, অনুগ্রহ অর্থ কি? ইয়ে হইতে না, আল্লাহ, আল্লাহ হইতে হবে স্যার এটা। যে মিনহু মানে আল্লাহ, ও- মানে আল্লাহর নিকট হইতে হবে না স্যার, নাকি না? না, আল্লাহর নিকট হইতে হবে। উহা হইতে, এই হুটা কাকে বুঝাচ্ছে? আল্লাহ কেন স্যার? না, কি হইতে আমাদেরকে আপনার ক্ষমা করে দেবেন, পানিশমেন্ট থেকে ক্ষমা করে দেবেন। এই যে শয়তানের যে কাজগুলা, এটা এগুলো বলছি। করলে আমাদের পানিশ, ওখান থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে যদি আমরা আল্লাহর কথা মতো চলি। অফাদলে এবং অনুগ্রহ, অনুগ্রহ কাকে বলে? অনুগ্রহ, নাজুল ভাই। রেজেক নাকি কেন স্যার, রেজেক? অনুগ্রহ মানে কি? আল্লাহর রহমত। আল্লাহ কে? অনুগ্রহ করে, সে অনুগ্রহ করছে, দয়া করছে, ওইটাই। তাহলে আল্লাহ, এটাও জুমলাতুল ইসমিয়া হয়ে, আল্লাহ খবর, ইয়াইদুকুম মাগফিরাতু, মাগফিরাতা মিনহু ওয়া ফাদলা, জুমলাতুল ফেইলি হয়ে, খবর হয়ে, পুরোটা জুমলাতুল ইসমিয়া হলো এটা। আল্লাহ ওয়াসিউন আলিম, এবং আল্লাহ হচ্ছেন অসীম এবং জ্ঞানী। অসীম তো আমরা জানি, অসিয়া ইয়াসাও, ইয়াসাও, কাযা ইয়াক্ত। অসীম হচ্ছে ইসমুল ফাইল, প্রশস্তকারী। প্রশস্তকারী মানে কি এখানে? ওই বলেন। যে দান করলে যে মানুষ গরিব হয়ে যাবে, এটা থেকে আল্লাহ সেভ করতে পারেন, আমাদেরকে আরো বাড়িয়ে দিতে পারে। শয়তান হচ্ছে কৃপণ, শয়তান হচ্ছে কঞ্জুস, কিন্তু আল্লাহ তো কঞ্জুস না, আল্লাহর ভান্ডার অনেক বড়, ব্যাপক। আল্লাহ রহমতের দরজা, আল্লাহ সাহায্যের দরজা, আল্লাহর বরকতের দরজা অনেক প্রশস্ত, সেটাই বুঝাচ্ছেন, তার দেয়ার কোনো শেষ নাই। এবং আলিম, আল্লাহ তো জ্ঞানী, অধিক জ্ঞানী। তাহলে আল্লাহ মুক্তাদা, অসিউন খবর নাম্বার এক, আলিমুন খবর নাম্বার দুই হয়ে জুমলাতুল ইসমি। এটা সহজ, এই আয়াতটা তার্কিক তার্কিক প্রশ্ন। এরপরে ইউতিল হিকমাতা মাইয়াশা, ইউতি কোথেকে আসছে এটা? আতা। আতা ইউক্তি। আতা, আতা অথবা আতা, এটা কয় নম্বর ফর্ম? ফর্ম 4। মানে কি? দেওয়া। আর 1 নম্বর ফর্ম কি? আতা, আশা। আশা। এটা মনে রাখতে, এটা বারবার আসছে, অনেকবার পেয়েছি আমি। তাহলে ইউতিটা কি? মুদারে, আতা ইউতি, সে দান করে বা সে দেয়। তাহলে ইউতি ফের মুদারিউন মারফুন দাম্মা মুকাদ্দাম, এখানে দাম্মা দেওয়া যাচ্ছে না, তাই এটা এস্টিমেটেড।
ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমাতা। হিকমা কি? প্রজ্ঞা। আল্লাহ তিনি প্রজ্ঞা দেন। মাইয়াশা, এক নাম্বার হচ্ছে কি দেন? হিকমা। তারপর দুই নাম্বার হচ্ছে কাকে দেন? মাইয়াশা, যাকে ইচ্ছে তাকে। আতা, এটা দুইটা মাফুল চাই। একটা পেয়ে গেলেন হেকমা, আর একটা হচ্ছে মাইয়াশা। কি দেন? হেকমা দেন। কাকে দেন? মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। তাহলে হেকমা জিনিসটা কি? জ্ঞান আর প্রজ্ঞা। হেকমা। হ্যাঁ, জ্ঞান, এলেম আর হেকমার মধ্যে পার্থক্য। একবার আসলে উইজডম মানে এক্সপিরিয়েন্স সহ জ্ঞান আর কি। হুম। জ্ঞান এটা হচ্ছে প্রজ্ঞা আর কি বোঝায় মানে দূরদৃষ্টি, উইথ এক্সপিরিয়েন্স এবং ইয়ার কি। জ্ঞান হচ্ছে দূরদৃষ্টি। আপার আপার লেভেল, নট এলেম। এই লেভেলে আছে আগুন। আগুন, আগুনে হাত দিলে পড়ে যায়, এটা একটা জ্ঞান, তাই না? জি। কিন্তু যে আগুনে হাত দেবে না তার হেকমা আছে। কি বলেন? প্রজ্ঞা, প্রজ্ঞা বলে আসলে ডেপথ প্রজ্ঞা। অফ নলেজ। তার ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো কি ক্ষমতা আছে। জি। এটাই তো ব্যাপারটা, জি। হেকমা। তাহলে এটা কেন মানে বলি না? কারণ প্রজ্ঞা এখানে বলে, যে প্রজ্ঞা বলে আর কি স্যার, ওই যে বললাম প্রজ্ঞা বললাম যে প্রজ্ঞা হচ্ছে কি এলেমের উপরে। এলেভেন উপরে। এলেমের উপরে। এলেম তো আছে, আমরা সবাই এটা জানি সেটা জানি, কিন্তু ওইটা বুঝে কাজ করা। এটা গভীর জ্ঞান বললে কেমন হয় স্যার? এক গভীর জ্ঞান। গভীর জ্ঞান, ডেপথ অফ নলেজ, মানে ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো যার ভিতরে সেই সামর্থ্য রয়েছে, তার হিকমা আছে। এখন সে উইজডম। অনেক নলেজেবল, কিন্তু ভালো মন্দ সে আইডেন্টিফাই করতে পারছে না, শয়তানের পথ অনুসরণ করে, তাহলে তাকে প্রাজ্ঞ বা হিকমা বলা যাবে? তার হিকমা আছে? বলেন। ও, তাহলে আমরা হিকমা মা ইয়াশা, মান ইসমু মৌসুল, ইয়াশাউ, শাআ ইয়াশাউ। ইয়াশাউ ফিল মুদারিউ মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান মানে যাকে, তিনি যাকে চান। তাহলে মান ইসমু মৌসুল, ইয়াশাউ এটা জুমলাতুল ফেলিয়ে সিলা। ইস্তু মৌসুল এবং সিলা মিলে ইউতির মাফুলুন বিহি সানি, দুই নম্বর হয়ে পুরোটা জুমলাতুল ইসমি। ক্লিয়ার? জি। সহজ কিন্তু। ওয়ামান ইউতা হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান। এখানে ছিল ইউতি, এখানে ছিল ইউতা। জিনিসটা কেমন হয়ে গেল? এসিভ। হুম। এসিভ। বেশ। মাজহুল। মাজহুল। মাঝে মাস। তাহলে আমরা পেয়েছিলাম কি? আতা, আতা কি ছিল প্রথমটা? কি আতা? বলেন। ইয়াতি, ইয়া। তাই না? ইয়াতি। ইয়াতি। রাইট। এক নাম্বার ফর্ম ইয়া তি। তি, রাইট। ইয়াতি, এটা হচ্ছে আশা। ঠিক আছে? আশা, এটা হলো ফর্ম ওয়ান। আর আতা, আতাইয়া ছিল এটা ইউ, ইউতি ইউ, এটা হলো ফর্ম ফোর। এটা কি করা যায়? এভাবে হয়ে যায় আতা ইউ, তি অর্থ হচ্ছে দেওয়া। ঠিক আছে, ইউতি পেলাম। এখানে যে ইউতা, ইউতা এটা হচ্ছে মালুম, এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ হচ্ছে ইউতা, ইউতা, ইউতি ইউতা। কিন্তু এখানে আছে কি? ওয়ামান, ওয়ামান কি আছে? বলেন। ইউতা। তা, ইয়াটা নাই এখানে, দেখেন, তাই না? ইয়াটা এখানে নাই। কেন নাই বলেন? এই, ইয়াটা নাই এখানে।
এখানে আছে ইউতা, এইভাবে আছে এটা, ইউ ইউতা, ইয়াটা হ্যাসব হয়ে গেছে, পড়ে গেছে, কেন পড়ে গেছে? মানের কারণে স্যার, মানের কারণে। হ্যাঁ, মানটা কি তাহলে এখানে? মানটি হলো যে মার্জিন করছে ওই যে ইয়ের কারণে, শর্তের কারণে। মানটা কখন মার্জুম করতে পারে? না এবং ইয়ে হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, দেখেন এই জিনিসটা পার্থক্যটা বুঝতে হবে একটু আপনাদের। মানে হরফুশ শার্ট, হরফুশ শার্ট কিছু হলো মার্জুম করে, তাই না? যা যেমন, যা লাউ যেমন লাও এবং ইজা। ইজা ছাড়া বাকি সবগুলো হচ্ছে জাযেদ, পরবর্তী মুদারেকে মাজজুম করে দেয়। তাহলে মান ইসমু শার্ত হয়ে ইউতা, এই যেটা হরফ ইল্লে আছে সে সেটাকে মাজজুম মাজজুম করে কি হবে? হাজব করে দেবে, ওই ইয়াটাকে ড্রপ করে দেবে, তাই তো? জি। তাহলে ওই যে আমরা দেখালাম, দেখেন এই যে দেখালাম, এই যে এখানে দেখলাম আমরা, এই দেখেন এই, এই যে মান, এই মান ইউতা, এই ইয়াটাকে জাজেম হওয়ার কারণে ইয়াটাকে ফেলে দিই, ইউতা। ক্লিয়ার? এখানে স্যার মাজহুল তো ঠিক আছে স্যার নাকি? হুম, মাজজুম তো হ্যাঁ, কোনটা? হ্যাঁ মাজজুম, মা মাজহুল মাজহুল, তো ঠিক আছে, মাজহুলটা কি? মানের কারণে সে কি করে দিছে? মাজজুম মাজজুম। করে দিছে। ইউতা, ইউতা ইয়া ছিল, ঠিক আছে, ইউতা একটা শেষের ইয়ে ছিল যে দেখালাম, ইয়েটাকে ফেলে দিছে, মাজহুল ইয়াতে। কিন্তু এই ইউতি, এটা হচ্ছে কি? মালুম, এটা হলো অ্যাক্টিভ। তাহলে মান ইসমুস শর্ত, ইউতা আল হিকমা, ইউতা এটা হচ্ছে ফেলু কি, মুদারিউন তাহলে মাজজুমুন লিল মাজহুল, মাজহুল হয়ে গেছে। তার যখন মাজহুল হয়ে গেছে তখন তার ফাইল থাকবে না, কে থাকবে তখন? নাই, নায়েবুল না ফাইল, নায়েবুল নাওয়েল ফাইল ফাইল। এখানে মুস্তাদি। হুয়া, হুয়া মুস্তাতি, আর হিকমাত হলো মাফুলুন বিহি, তাই না? হিকমা যাকে কে দেওয়া হয়, ফাকাদ অতঃপর নিশ্চয়ই, উতিয়া খাইরান কাসীরান, তাকে অনেক বেশি ভালো জিনিস দেওয়া হয়, বুঝলেন? হেকমা তো বললো যে সবাইকে হেকমা দেওয়া হবে না, আল্লাহ যাকে হেকমা দেবেন তাকে অনেক বেশি ভালো জিনিস দিয়েছে, সে প্রজ্ঞা অনেক সম্পন্ন, অনেক বেশি কিছু পেয়ে গেল। অনেক বেশি কিছু পেয়ে গেল। তাহলে মান আর ইসমু শার্ট, ইউতাল হিকমাতা জুমলাতুল ফেইলি হয়ে শার্ট, মানে যাকে হিকমা দেওয়া হয়েছে তার অবস্থা কি হবে? ফাকাদ উতিয়া খাইরান, তাকে অনেক বেশি কিছু দেওয়া হয়েছে। তাহলে ফাটা কি এখানে? জোর শর্ট। আল ফাউ ওয়াকিয়াতু ফি ওয়াকিয়া। জাওয়াবিস শার্ট, কদ হরফু তাহকিক, নিশ্চয়তা, উতিয়া, উতিয়াটা কি তাহলে এখন বলেন? এটা হলো ইউতা, উতিয়া এইটাও মাজজুম। মজুল স্যার, মজুল। মাজহুল, কার মাজহুল এটা? এটা ছিল ইউতা, ছিল মুদারের মাজহুল, আর উতিয়া মানে আতা, উতিয়া, এই উতিয়া হচ্ছে মাদির মাজহুল, ঠিক আছে? তাহলে উতিয়া ফেলু মাদিন কে, ফেলু মাদিন মাবনিউল লিল মাজহুল, নাইবুল ফাইল মুস্তাতির, হুয়া, হুয়া কে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উম, 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 উম। হুয়া, ওদিকে হুয়া মানে সে মানে যাকে দেওয়া হচ্ছে। যাকে দেওয়া হয়েছে, মান, মান টাইপের যাকে দেওয়া হয়েছে, যাকে দেওয়া হয়েছে মানে সামবডি, আচ্ছা, কি দেওয়া হয়েছে, এইটা হলো মাফুল খাইরন, উত্তম কিছু। আবার কাসিরনটা কি তাহলে? না, আচ্ছা। না না। নাত মানুত, সিফাত। অনেক বেশি কিছু ভালো জিনিস তাকে দেওয়া হয়েছে, মানে যাকে হেকমা দেওয়া হয়েছে। হেকমা তো আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত। তাহলে কি হলো এটা? খায়রানটা হচ্ছে স্যার মফউল বিহি, আর কাসিরান হচ্ছে সিফাত। সিফা, আর খাইরানটা আবার হচ্ছে মৌসুফ।
অরনটা মাফুলুন বিহি, অহুয়া মৌসুফ বা মানুদ, কাসিরান নাত সিফা হয়ে, উতিয়া খাইরান কাসিরান জবাবুশ শর্ত হয়ে, পুরোটা হচ্ছে জুমলাতে শারতিয়া। ক্লিয়ার? ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এইখানে নতুন কয়েকটা জিনিস হচ্ছে। ঠিক আছে? তাযাক্কারা ইয়াতাযাক্কারু অর্থ কি? উপদেশ গ্রহণ করা। অর্থ কি বলেন? স্মরণ করা স্যার, মনে হুম? করা, উপদেশ জিকিরকে স্মরণ করা, উপদেশ গ্রহণ করা। উপদেশ গ্রহণ তাহলে করা। তাযাক্কারা ইয়াতাযাক্কারু, কিন্তু এখানে তো ইয়াযাক্কারু, মিলতেছে না জিনিসটা। ফাইভটা চেঞ্জ হয়, ফর্মটা কেমন চেঞ্জ হয়। রাইট, আসতেছে সেখানে। তা আগে শাব্দিক অর্থ নেই যে সে উপদেশ গ্রহণ করে না, ইল্লা ছাড়া, উলুল আলবাব জ্ঞান প্রজ্ঞা সম্পন্ন ওয়ালা ছাড়া উপদেশ গ্রহণ করে না কেউ। তার অর্থ হলো প্রজ্ঞা সম্পন্ন বা বোধ সম্পন্ন যিনি আছেন তিনিই শুধু উপদেশ গ্রহণ করেন। তাহলে ইল্লাটাকে এখানে কি বলবো আমরা? বলেন কালাম ভাই। আদাতুল হার্স, দেখেন মাটা কি নেগেশন, ইল্লা নেগেশন, দুইটা বাদ দিয়ে দিই। তাহলে অর্থ দাঁড়ায় কি? ইয়াজ্জাক্কারু, সে উপদেশ গ্রহণ করে। সরি, ইয়াজ্জাক্কারু উলুল আলবাব, উলুল আলবাব হচ্ছে এখানে ফাইল। বোধ শক্তি ওয়ালারা উপদেশ গ্রহণ করে, তার অর্থ সেম থেকে যাচ্ছে কিন্তু। তাহলে মা এবং ইল্লা দিয়ে এটাকে আরো ইমফেসিস দেওয়া হয়েছে যে বোধ সম্পন্ন ওয়ালারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। মানে এটাকে ইমফেসিস দেওয়ার জন্য এই মা এবং ইল্লা না হয়, এরকম হতে পারতো ইয়াযযাকুরু উলুল আলবাব। Clear? এটা অর্থ আসতো, কিন্তু এই মা এবং ইল্লা আসার কারণে এটার অর্থ অনেক বেশি ডেপথে নিয়ে গেছে। তাহলে ইল্লাকে কি বলবো আমরা? আদাতুল হাসি। হাসর, এটা হাসর মনে আছে তো, এই যে অনেকবার আসছে কিন্তু। এক্সেপশন আর কি স্যার। আদাতুল হাসি। না, আদাতুল হাসরাত এক্সেপশন না, এক্সেপশন আছে। ইস্তেসনা মানে এক্সেপশন। আমরা পড়েছিলাম এক ক্লাসে নিয়েছিলাম একদিন আমরা মুস্তাসনার উপর, মনে আছে? মুস্তাসনা মিনহু যোগ কি আদাতুল, আদাতুল ইস্তাসনা। ইস্তিসনাই। সাজান ভাই আছেন? সাজান ভাই, জি আছি আছি। ওকে। এবং তারপর যে মুস্তাসনা, এই তিনটা জিনিস আমরা পড়েছিলাম। ঠিক আছে? আদাতুল ইস্তিলা মানে এটা মানে এক্সেপশন, এটা অর্থ হলো এক্সেপশন। এইটা এক্সেপশন করার টুল, টুল টুল অফ এক্সেপশন, টুল অফ এক্সেপশন। ঠিক আছে? আর এখানে হচ্ছে আদাতুল হাসর, কথাটা হচ্ছে আলাদা। আদাতুল হাসর লিমিট করে দিচ্ছে, যে লিমিটেশন, লিমিটেশন নিয়ে আসছে। মানে ওই ইল্লাটা এবং ওই বাদ দিয়ে দিলে অর্থটাকে লিমিট করে দিচ্ছে, এই জন্য আদাতুল হাসর। এই দুটো যে এক জিনিস না, ঠিক আছে? নট সেম। ওকে, এখন আমরা আসতেছি অমা ইয়াযযাক্কারু, এইখানে আসতেছি আমরা। ভেরি ইন্টারেস্টিং, এটাই ফার্স্ট টাইম আমরা আজকে পেলাম। তাযাক্কারা, তাযাক্কারা, খেয়াল করে দেখবেন আপনারা। ইয়াতাযাক্কারু, তাযাক্কারা কয় নাম্বার ফর্ম? 5 নম্বর। ফর্ম 5। তাফাআলা ইয়াতাফ মানে উপদেশ গ্রহণ করা। আপনি কাউকে উপদেশ দিলেন, সে গ্রহণ করবে, ওইটা উপদেশ গ্রহণ কর। এখন তাযাক্কারা ইয়াতাযাক্কার, ঠিক আছে? ইয়াতাযাক্কার। এখন দেখেন
নিয়ম আছে, জালের আগে যে তা আসে সেটা কি হয়ে যায়? জাল জাল হয়ে হয়ে এই, ঠিক আছে। নিয়ম অনুযায়ী এটা তো খালি থাকতে পারে, একটা সুকুন দিতে হবে, জাল। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে এখন? ইয়াজ্জাক্কার। হ্যাঁ, আসে না এখনো। এই পড়া যায়, না, আলিফ দিতে হবে। পড়া যায় না, দেখেন খেয়াল করেন। এইখান থেকে আসলে এইখানে, কারণ তা হয়ে গেছে জাল। তা জালের উপর কিছু নাই, মানে যার উপর কিছু থাকে না, মানে সুকুন। তো দিলাম সুকুন, জাল জাল। তা জাল জাল মানে দুইটা, তার দিয়ে জবর হলো, আর আগেরটা আসছে। এখন এটা পড়া যাচ্ছে না, আমরা আলিফ দেবো এবং এটা জের দিয়ে দিচ্ছি। ইজ্জাক্কার। তাহলে এই ইজ্জাক্কার আর তাযাক্কার ইজ দ্য সেম, ফর্ম 5। এটাও কিন্তু ফর্ম 5, আর একটা ভার্সন। তাহলে ইজ্জাক্কারা কি হয়ে যাবে? ইয়াজ্জাক্কারু। ইয়াজ্জাক্কারু, ক্লিয়ার? তারপর সন্দেহ আছে কিনা এটা বলতে, শালম ভাই? জি স্যার, এটা ওই যে তা থাকলে যে এটা মানে জাল হয় সুযোগ সুকুন সহ, এটা একটু নতুন নতুন মনে হচ্ছে আর কি স্যার। হ্যাঁ, এটা একটা নিয়ম আছে। আপনি ওই নাহিদ হাসানের বইতে গেলে ওখানে পাবেন যে কয়েকটা হরফ আছে, 11টা না কয়েকটা হরফ, যার এরকম একটা চেঞ্জ আছে, ঠিক আছে। স্যার স্যার। এই তো হয়ে গেল ইয়াজ্জাক্কার। এখানে আল্লাহ বলছে অমা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব। তাহলে ইয়াজ্জাক্কারু পাইলাম যে তাযাক্কারা, ইজ্জাক্কারা, ইয়াতাযাক্কারু হয়ে গেছে ইয়াজ্জাক্কারু, সেম, শুধু দুটো আলাদা ভাষা। এটা গেল আপনার ইয়াজ্জাক্কার। এবার হচ্ছে উলু। হোয়াট ইজ উলু? হোয়াট ইজ উলু, বলেন, কারণ যা আইডিয়া? যা জু যা আমরা কি জানি? জু জু জা জি। ইজা জি, জু জা জি। এটা হচ্ছে কি? মারফু। মারফু এটা মানসুব মানসুব মানসুব। যা, এটা হলো মানসুব মাজরুর। মাজরুর। মাজরুর, ঠিক আছে, মাজরুর, মারফু, জু। আর এইটার, এটা হচ্ছে কি? ম্যাসকুলিন, এটা কিন্তু ম্যাসকুলিন, পুরুষবাচক, তাই না? স্ত্রীবাচক কি বলেন? ধাতু হুম, জাতুন, ধাতু জাতুন, ধাতু, জাতা, জাতি, তাই না? জাতু, জাতু। ধাতু, জাতা, জাতি। এটা হলো, এটা হলো ম্যাসকুলিন, তাই না? এটা হলো ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন। এই, এখন এই জু, এটার বহু বচন হচ্ছে উলু। উলু। উলু, 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 জু, যা হবে উলি। উলি, আর ভি, উলি উলি, ঠিক আছে। এই, এই হলো উলু, পাইছেন উলু? হ্যাঁ। আর আলবাব, লাব্বুন। লাব্বুনের বহু বচন আলবাব। লাব্বুন, লাব্বুন বহু বচন আলবাবুন। আলবাব, আলবাব, ঠিক আছে। তাহলে এখন আছে না উলুল আলবাব, দেখেন, উলুল আলবাবি, দেখছেন? আলবাব, উলুল মুদাফ আলবাব, অর্থটা কি দাঁড়ালো? মুদাফ মুদা, মুদা বেলাইহে। কারণ জুজা এগুলো সবসময় মুদা হয়ে আসবে, আমরা জানি। তাহলে জ্ঞান সম্পন্নদের ওয়ালা, জ্ঞান সম্পন্ন ওয়ালা, প্রাজ্ঞওয়ালা, বোধ শক্তিওয়ালা, এই হচ্ছে উলুল আলবাব। ঠিক আছে।
তাহলে আল্লাহ কি বলছেন, অমা ইয়াযাক্কারু ইল্লাল উলুল আলবাব। তো ইয়াযাক্কারু ফেল মুদারিউন, ফাইল মারফুন বিদাম্মা, ফাইল মুস্তাতির, নো ফাইল হচ্ছে উলু, উলু, অহুয়া মুদাফ, আলবাব মুদাফ ইলাইহি হয়ে পুরোটা জুমলাতুল ফেল। কারণ যারা হেকমত যাদের ভিতর নাই, যাদের ভিতর বোধ নাই, লাভগুণ নাই, তারা কি কখনো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ যতই কিছুই বলুক। তাই বলছে যে উলুল আলবাব ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না, জুমলাতুল ফেল। তাহলে আজকে ফর্ম 5-এর একটা ভার্সন পেলাম, ইরসাক্কারা। আর উলু আর একটা নতুন শব্দ আমাদের পাইলাম আজকে, যেটা জুয়েল মারফু ফর্মের জমু। 72 নম্বর আয়াত, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরি ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ওটা কি এখানে ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, নতুন করে আসছে। মা আনফাকতুম মিন নাফাকাতি, ঠিক আছে। আনফাকতুম অর্থ কি? আনফাকতুম কোত্থেকে আসছে? ইনফাক আনফাক। ফাঁকা আনফাকা আনফাকা ইউনফিক, খরচ আনফাকা করে। এটা কয়েকবার দেখছি, খরচ করা, ব্যয় করা। আনফাকতুম, তোমরা ব্যয় করেছো। তাহলে মাটা কি এখানে? মৌসুল। জি। হুম, দেখেন ষাট কিভাবে ষাট বুঝবো আমরা। শর্তের মিন মধ্যে ছিল। নাফকাত নাফাকাতিন আও নাযারতুম মিন নাযার ফাইন্নাল্লাহ, ফা চলে আসছে, এটা হবে ইসমুস শারত। শর্ত হয়ে গেল। আনফাকতুম, তোমরা খরচ করো, মিন নাফাকাতে, খরচ করার জিনিস হইতে, যা তোমরা খরচ করো। তাহলে মা ইসমুস শারত। তাহলে মাটা কি জাজেমু না গায়রু জাজেম? জাজিম জাজিম। জাজেম। তাহলে আনফাকতুমের জাজেম করা যাবে মাজুম? আনফাক আনফাক। হ্যাঁ, না কি বলে, এটা তো মাটির কোন মাজুম হয়? ও আচ্ছা। মাটির তো মাজুম করা যাবে না, এটা মাবনি। এটা ঘুরে দিই। মাহাল্লি জাজমিন হতে পারে। আনফাক কথাটা বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? জি জি জি। এইখানে যেরকম ছিল অমান, এই মানটা ইসমুর শর্ত, যা যেমন ইউতা, ইয়া ছিল একটা, ইয়াটা হয়ে মাজুম হয়েছে। কিন্তু এরপরে দেখেন আবার এই যে উতিয়া, কিন্তু উতিয়া পাইলাম কোথায় আমরা? এই উতিয়া, দেখেন এই উতিয়া, এই উতিয়া কিন্তু মানের কন্টিনিউ, কিন্তু উতিয়া কিন্তু মাজুম হয়নি, বিকজ এটা মাদি, মাদি মাজুম করা যাবে না, ফিক্সড। জাহাবা এর মাবনি হবে, এই ই হবে, মাজুম হবে, না হবে না, হবে না। ইয়াসহাবু মাজুম হবে, ইয়াসহাবু এরকম। আনফাকতু পেলু মাদিন, ফাইল হচ্ছে তুম, টু, টু। তোমরা। মিন নাফাকাতি, খরচ করার জিনিস হইতে তোমরা যা খরচ করো। আও নাজারতুম, অথবা আও হরফু আতুন, নাজারতুম, নাজার অর্থ কি জানে? দেখা, না, এটা মানত করা, নাজার করা না, মানত করা। মানত করা ত্রিশ শব্দের এখানে। হ্যাঁ, 30 শব্দের দরবারে যেটা দেয় নজর। হ্যাঁ, সেটাই গেল মানত হবে। আপনি রোজা রাখতে পারেন না মানত করে, আপনি সাজদা দিতে পারেন না, ঠিক আছে। সব মানত তো আর খারাপ না। অনেকে রোজা রাখে না, জি। অনেক নামাজ পড়ে, দান খায়রাত করে, এটাও তো একটা মানত। মিন নাজরিন, নাজর করার জিনিস হইতে মানে মানত সংশ্লিষ্ট জিনিস হইতে যারা তোমরা মানত করবা। ফাইনাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামুহু, তা জানে। বুঝলেন? আমরা যা খরচ করব এবং যে যদি আমরা কোনো কিছু মানত করি আল্লাহর রাস্তার জন্য, সে সম্পর্কে আল্লাহ অবগত। তাহলে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, এটা হচ্ছে একটা শর্ট। ফেলু, জুমলাতুল ফেলিয়া হয়ে শর্ত। আও আরফা নাযারতুম মিন নাযরিন, আর একটা জুমলাতুল ফেলি হয়ে এর উপর মাতুফ হয়েছে। মানে 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, সহজ ভাষায় যদি আমি বলতেছি,
আর ফাইন আল্লাহ, ফাটাক এখানে আলফাউ ওয়াকিয়াতুল ফি জওয়াব। আলফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শার্ত। ইন্নাল্লাহা, ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, ইয়ালামুহু, ইয়ালামু ফিল মুদারিউন মারফি দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফউলুন, হু মানে কাকে বোঝাচ্ছে? যা তোমরা খরচ করো বা যা বেড দাও টোটাল, হুম, যেটা খরচ করা হয় এবং যে বেড দেওয়া হয়, মানে নজর রাইট, এ দুটাকে বোঝাচ্ছে। আবার কেউ বলে হু দিয়ে এই নাজর, নাজরুন যেহেতু এখানে মোজাক্কার, অতএব এই হুটা মোজাক্কার, নাফাকাত কিন্তু মুয়ান্নাস, তা হ্যাঁ। আল্লাহ এখানে এই নাজারটার উপর এমফাসিস বেশি দিয়েছেন। আবার কেউ বলেন যে হু দিয়া মোজাক্কার মুয়ান্নাস সব বুঝে। তাই যেটাই হোক, এইগুলা কি আল্লাহ বুঝাচ্ছেন? আল্লাহ এ ব্যাপারে অবগত, আমরা কিভাবে খরচ করছি, কাকে দিচ্ছি, কি জিনিস দিচ্ছি, যার বিস্তারিত আমরা আগে আলাপ করেছি। তাহলে ইয়ালামুহু জুমলাতুল ফেইলি হয়ে ইন্নার খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জওয়াবুশ শর্ত। ঠিক আছে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্য, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে দেখেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এটাকে এভাবে বলা যেত কিন্তু, ওয়ামা লিয-যালিমিনা আনসারু বলা হুম, যেত, জি জি বলা যেত। বলা যেত। এই মিনটা এখানে জায়েদা, যেহেতু মিম ছাড়া অর্থ করা যাচ্ছে, শব্দ বানান যাচ্ছে, জায়েদাতে ইমপ্যাসি দিচ্ছে। আবার দেখেন লিয-যালিমিন, যার মাজরুর হয়ে খবরে মোকাদ্দাম আগে নিয়ে এসে আরেকটা কি করছে, তাকিদ দিচ্ছে। দেখেন তাকিদ বড়ায়, জি। যেমন বল, জালিমদের কোনোই সাহায্যকারী নেই, দেখছেন, কোনোই। এই ইটা, ই প্রত্যয়টা আসছে এইগুলোর কারণ। জালিমদের কোনো সাহায্যকারী নাই, এটা একটা অর্থ। আর জালিমদের কোনোই সাহায্যকারী নেই, জালিমদের কোনো সাহায্যকারী নেই মানে একটা আহ অস্পর্শে গেছে হয়তো বা সাহায্যকারী থাকতে পারে। যখন ওর কোনোই সাহায্যকারী নেই, দ্যাট মিনস একেবারে জিরো। ওটা এখানে হরফ আতফি, মা হরফ নাফি, লিয-যালিমিন যার মাজরুর হয়ে খবর মুকদ্দম, মিন আনসার, এটা কি হবে? সাহায্যকারীদের থেকে কোনো জি, ইয়ে নেই। মানে সাহায্যকারীদের থেকে কোনো সাহায্য নেই। হ্যাঁ, এখানে এই আনসারটা হচ্ছে এখানে মুবতাদা মুআক্খার, মুক্তদা। যেহেতু মিনটাকে জায়েদা বলা হচ্ছে এখানে হরফু জাররিন। প্রথম বলবেন হরফু জাররিন, তো অবশ্যই এরা জায়েদ অতিরিক্ত আসছে, তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। দেখেন এখন কিন্তু দান, সাদগা, মানত ইত্যাদি সম্পর্কে আল্লাহ কন্টিনিউ অনেকগুলো আয়াত আমরা এর উপর আল্লাহ। তার মানত কি শর্ত নিয়ে মানত করা যায় নাকি? কিন্তু তো হ্যাঁ, মনে হয় শর্ত দিয়ে মানত করা যায়, এটা হলে আমি এটা হ্যাঁ, করবো। এইখানে রাইট, এইখানে এটা আপনি কারেক্ট, শর্ত হবে না, আল্লাহর সাথে কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, এখানে আমরা পড়ে ফেলেছি, শর্ত আমাদের ভুল। বুঝাইতে। ঠিক আছে, আপনি বিপদে পড়ছি, আমি মানত করে ফেললাম, ওটা সাদগা দিয়ে দিলাম, ঠিক আছে। ওটা কিন্তু ঠিক আল্লাহ, আছে। তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করো তাহলে তুমি এইটা করবে, এটা নাই করা যাবে না। কারণ আমরা তো গোলাম, আল্লাহ হচ্ছেন কি রব। ও, রবের সাথে গোলামের তো কোনো এগ্রিমেন্ট হইতে পারে না যে রব গোলাম, আপনি রব, আপনি এইটা দিলে আমি এটা করবো। কোন গোলাম দাস কি বলে এটা এসা? না মানে যে গোলামের জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়। জি, নিজের উপরে শর্ত গোলাম দিতে পারো না তুমি। গোলাম কখনো শর্ত দিতে পারে না। রাই, সেইটাই বলা হচ্ছে ব্যাখ্যায় যে না, এটা করা যাবে না। আপনি আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি বিবাদে পড়লাম, আচ্ছা এটা একটা আমি ছাগল সাজদা দিই, তো ঠিক আছে, দান এখানে করলাম। এখানে স্যার নাজারা মানে নাজারা বলে আর মানে দেখা তো হলো জোয়া দিয়ে স্যার, নাজারা না নাকি সেটা স্যার? তো আর নয়, হ্যাঁ সেটা তোয়া জোয়া, তাই না, এটা তো জাল, জাল, এটা স্যার জাল। অনেকে, যেটা স্যার নাজরানা যেটা বলে স্যার, ওইটা কি আয় এটা নাজরানা, নাজরানা, রাইট, রাইট। অনেক বড় নাজরানা দিচ্ছি আর কি, বা অথবা হ্যাঁ, কিন্তু আল্লাহ কিন্তু এখানে বলে না তোমার নাজরানা দিও না, তা কিন্তু বলে না, দেখছেন। স্যার। তোমরা যে নাজর করছো, নাজরানা দিচ্ছ, সেটা যেন আল্লাহর উদ্দেশ্যে, এটা উদ্দেশ্য বুঝাচ্ছে এইটাই। ওকে, 271 নম্বর, ইন তুবদু সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা
ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। একটা একটা লম্বা স্যার, শেষ করবো? হ্যাঁ, একটা লম্বা যদি, তো কি করবো না? সেটাই পারবেন। কি কন্টিনিউ করবো না থাকবে? না ছুটি না, দেন স্যার, হ্যাঁ, টাইম আছে স্যার, 10 মিনিট ছুটি আছে তো। দেন। সাধারণ ভাই কি ছুটি যাচ্ছেন? ছুটি দিলে ভালো হয়। আর ওই 9টা করা যায় কিনা, তাইলে আর। রাইট, এখন 9টায় করে এখন ফেলবো, তো কারণ না, আমাদের এখানে সোয়া 8টায় জামাত, নামা না, 9টায়। নামাজ তো আগাই গেছে। হ্যাঁ, এখন নেক্সট ক্লাস 9টায় হবে, যেহেতু আজকে থেকে আমাদের এখানে সোয়া 8টায় জামাত, আপনাদের বোধহয় জামাত আগেই আসছে। তবে নেক্সট ক্লাস আমাদের আমরা তো 9টায় সাড়ে করবো, আটটায়, ঠিক আছে? সাড়ে আটটায়। তাহলে আজকে আমরা জি। 3টা আয়াতের উপরই থাকি, ওটা একটু অনেক কিছু আছে, এখানে ব্যাখ্যার কিছু আছে, তো সময় লাগবে একটু। তো 268, 69 এবং 270, 3টা আয়াত আমরা এখানে আজকে তাহাকে এবং তার কি এবং সংক্ষিপ্ত তাফসীর বোঝার চেষ্টা করেছি। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে স্পষ্ট বলছেন যে শয়তান আমাদেরকে দান খায়রাত থেকে নিরুৎসাহিত করবে এবং ফায়সার দিকে আমাদেরকে উৎসাহিত করবে। আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন তিনি ক্ষমা করবেন আমাদেরকে এবং অনুগ্রহ প্রদর্শন করবেন, যেহেতু আল্লাহ প্রশস্তকারী, তার ভান্ডার অনেক বড়, তিনি কৃপণ নন। এক পা আগালে আল্লাহ কি, 10 পা দূরে আসুন। হ্যাঁ, আমি হাঁটলে আল্লাহ দৌড়ে আসবে আমার কাছে, এইভাবে আল্লাহ সাহায্যের দ্বার আল্লাহ উন্মুক্ত করে রাখে। এরপর বলতে হেকমা, আমাদের হেকমা দরকার, ভালো মন্দ আইডেন্টিফাই করার ক্ষমতা থাকা দরকার, ভালোটা অনুসরণ করা দরকার। এটা হলো হেকমা, এবং এই হেকমা আল্লাহ সবাইকে দেন না, যাকে চান তাকে দেন। এবং যাকে দেন হেকমত, সে অত্যন্ত ভালো, অনেক ভালো একটা জিনিস, আল্লাহ উত্তম জিনিস দিচ্ছে। আর আল্লাহর উপদেশ শুধুমাত্র উলুল আলবাব, যারা প্রজ্ঞা সম্পন্ন হেকমাওয়ালা, তারাই শুধু গ্রহণ করে। এরপর বলে আমরা যা খরচ করব এবং নাজর করব, সবই আল্লাহ জানেন। তা আমাদের নিয়ত সহি হতে হবে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা করছি। আর যদি আমরা দেখেন এই জলেম কথাটা কেন আসছে এখানে, দেখেন এই দেখেন আনফাক আর নাদারের সাথে জলেমের কি সম্পর্ক বলেন তো? কিভাবে রিলেশনটা আনবেন বলেন? খরচ করা নিয়ে কথা নয়, জালেম কিভাবে চলে আসবে এখানে? জুলুম অর্থ কি? যেটা করা উচিত সেটা না করারই হলো জুলুম। জি জি। তাহলে খরচ করার কথা, আমি খরচ করছি না, ওইটা তো জুলুম। এই জন্য বলছেন যে আল্লাহ যেভাবে খরচ করতে বলছেন সেভাবে যদি খরচ না করি, তাহলে আমি জুলুম করছি, মানে জালেম হয়ে যাচ্ছে। জালেম নেই মানুষকে পিটাচ্ছে, অত্যাচার, তা নয়, জালেম বিভিন্ন ভাবে জালেম হতে পারে। এখান থেকে আল্লাহ জালেমটাকে রিলেট করেছে। অতএব আমরা যদি কেউ জালেম না হয়, এবং জালেম যদি হই, তাহলে আল্লাহ সাহায্য থাকবে না। আল্লাহ আল্লাহ আমাদের এই স্যার নাজারার আরেকটা অর্থ আছে, নাজারা মানে স্যার ওয়ার্ন করা হয় স্যার। ওয়ার্ন করা, সতর্ক করা। হ্যাঁ, যে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম না, আম ওটা তো লাম আনতার তুনজিরহুম। আনতারা পমফুল। নাজিরুন বাশিরুন। রাইট, নাজিরুন বাশিরুন, সতর্ককারী, ওটা সতর্ককারী। সতর্ক রসুল, সতর্ক আর করা তোমরা যেটা স্যার। বললে সেটা র- সতর্ক করা, আনজারা পমফুল। রসুল পঙ্ক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিরুন বাশিরুন। রাইট, এক্স্যাক্টলি। সতর্ক করা। বুঝলেন না ভাই? হ্যাঁ, এই মূল শব্দটা নাজারাত থেকে এসেছে স্যার। না 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 না, মাদ্দা আলাদা তো। এই তো একটু আচ্ছা, আনজারা ওইটা একটু একটু কমফোর্ট একটু স্যার। একটু আপনাকে দেখাচ্ছি, একটু 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 একটু। এখানে মাদ্দার একটু চেঞ্জ আছে। একটা হচ্ছে এই এই হচ্ছে নাদারা, ঠিক আছে? নাদারা ইয়ান জুরু, মানে কি? দেখা, এগুলো দেখা, নজর নজর, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি হানজালা। নাদারা, সতর্ক তো। না না, এই যে নাদারা, দেওয়া দেওয়া, উপটকু, নজর। হ্যাঁ, উপটকু। ইয়ানজুরু, এটা হচ্ছে কি মানত করা, যেটা আমরা বলছি, ঠিক আছে, মানত করা। আরেকটা হচ্ছে আনজারা, হ্যাঁ, সতর্ক করা। এটা কি জাল না যা বলেন তো? জাল জাল জাল। জাল স্যার, জাল। 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 শিওর? হ্যাঁ, জাল। জি। এইটা আনজার, জি জাল। এই আন্দারা, জি। আন্দারা ইউনজিরু, এইটা হচ্ছে আপনার সতর্ক করা, ঠিক আছে, সতর্ক করা। নাজিরুন বাশিরুন, ঠিক আছে, এখানে সতর্ককারী।
দাঁড়ান দাঁড়ান, এটা কি না? এটা এটা মনে হয় নাজিরুন একটু ভুল কোথায় হচ্ছে আসলো মনে হয়। তাহলে? হ্যাঁ, হুম। এই নাজারটা মনে হয় ভুল হচ্ছে না কিছু। এটা ভুল হচ্ছে বোধহয়, দাঁড়ান। আনজার তো কম। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। তুনজির। হুম। না নাজারা, নাজারা হচ্ছে দৃষ্টি, লক্ষ্য, খেয়াল, ভ্রূক্ষেপ, সতর্ক, বিচার, পর্যবেক্ষণ। সতর্ক হয়েছে। নাজারা, নাজারা ইয়া তাকানো, লক্ষ্য দৃষ্টি থেকে পর্যবেক্ষণ, মনোযোগ দিয়ে অত্যন্ত বিবেচনা করা। ঠিক আছে। নাজিরুন, এইটা এখান থেকে বোধহয় নাজিরুন আসছে, এখান থেকে নাজিরুন। ঠিক আছে। জি। মনোযোগ অত্যন্ত বিবেচনা করা, বুঝলেন? আর আরটা হচ্ছে আনজারা। আনজারা, আনজারা এখান থেকে আনজারা, সেটা অর্থ হচ্ছে অবকাশ দেওয়া, সময় দেওয়া, ঢিল দেওয়া। ঠিক আছে। আর আমরা যেখানে এখন আছি, এটা ওই যা হ্যাঁ, যারা, এটা মনে হয় ঠিক আছে স্যার, আপনি ওই এটা যে হচ্ছে নাজারা মানত করা, উৎসব নিবেদন প্রতিজ্ঞা করা। ঠিক আছে। আর আনজারা বানান কি ঠিক আছে? তা দেখলাম আমরা। এটা মনে হয় ঠিক আছে স্যার, কারণ ওটা সূরা নাবার মধ্যে আনজারা, যেমন আছে। আনজারা সতর্ক করা, ইয়েস, সতর্ক করা, অবহিত করা, ঘোষণা দেওয়া, ভীতি প্রদর্শন করা, এটা এই আনজারা। তাহলে সূরা নাবার মধ্যে আছে স্যার, ইন্না আনজারনাকুম স্যার, ওখানে এরকম বানান স্যার, ইয়েস। আনজারনা। তাহলে ক্লিয়ার, শব্দগুলো আমরা এখন পেলাম। ওকে, আলহামদুলিল্লাহ। তো তিনটা আয়াতের যে সারমর্ম, যাতে আমরা অনুধাবন করতে হবে, আমল করে, আল্লাহ সাথে অভিজ্ঞান করুন, আমিন সুমা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।